আসসালামু আলাইকুম দর্শক, ভিসা অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। বর্তমানে ইন্ডিয়া থেকে ফাইল সাবমিট করা যাচ্ছে কিনা বা নিউ দিল্লির যে বিএফএস গ্লোবাল রয়েছে সেই বিএফএস গ্লোবাল থেকে ফাইল সাবমিট করা যাবে কিনা বাংলাদেশের যে সিটিজেন রয়েছেন, এবং অর্থাৎ যারা ইন্ডিয়ার ভিসা করে রেখেছিলেন, বাংলাদেশের যে গণ অভ্যুত্থান রয়েছে তার পূর্বে কিন্তু অনেকে ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা করে রেখেছিলেন। তারা বর্তমানে ফাইল জমা দিতে চাচ্ছেন এবং অনেকেই ডাবল এন্ট্রি ভিসা করে হাই কমিশনের মাধ্যমে স্পেশালি ডাবল এন্ট্রি ভিসা করে ইন্ডিয়া থেকে ফাইল সাবমিট করতে চাচ্ছেন এবং সে বিষয়ে করা যাবে কিনা জানতে চেয়েছেন। এবং হচ্ছে যারা ইন্টারভিউ যে সেশন হয়েছিল গত ২৬শে নভেম্বর থেকে ৫ই ডিসেম্বরের মধ্যে, সেই রেজাল্টগুলোর আসলে আপডেট কি রয়েছে এবং হচ্ছে নেক্সট যে সেশন কবে থেকে চালু হবে, অর্থাৎ পরবর্তীতে ইন্টারভিউ আবার কবে থেকে নেওয়া শুরু করবে, সেই বিষয়ে কিন্তু একটা ক্লিয়ার মেসেজ রয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। কারণ আমরা ইউরোপ এবং সেঞ্জেল রিলেটেড যে ধরনের ইনফরমেটিভ ভিডিও রয়েছে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু সেগুলো প্রোভাইড করার চেষ্টা করি। দর্শক, প্রথমত আপনারা জানতে চেয়েছেন যে বর্তমানে ইন্ডিয়া থেকে ফাইল সাবমিট করা যাবে কিনা, বা যাদের ভিসা রয়েছে পূর্বের তারা গিয়ে ফাইল সাবমিট করতে পারবে কিনা, তাদের ফাইল জমা নিবে কিনা, বা ডাবল এন্ট্রি ভিসা যদি কেউ করে ইন্ডিয়া যেতে চায় তারা ফাইল সাবমিট করতে পারবে কিনা। তার উত্তরে এক কথাই হচ্ছে, সেটা হচ্ছে বর্তমান ইন্ডিয়া থেকে বাংলাদেশি সিটিজেনদের জন্য কোনো ফাইল সাবমিশন আর সুযোগ নেই, অর্থাৎ টোটালি এখন ফাইল সাবমিশন বন্ধ রয়েছে। এবং গত সপ্তাহে কিন্তু কিছু অ্যাপ্লিকেন্ট আপনার ফাইল সাবমিট করার জন্য ইন্ডিয়াতে গিয়েছিল, অর্থাৎ তাদের কিন্তু পূর্বে ভিসা করা ছিল। তারা অলরেডি বাংলাদেশে ব্যাক চলে এসেছে। বিএফএস থেকে কিন্তু তাদেরকে ডিক্লাইন করে দিয়েছে এবং তাদেরকে বলে দিয়েছে যেন তারা বাংলাদেশ থেকে ফাইল সাবমিট করে। কেননা বাংলাদেশ থেকে ইন্টারভিউ, ফাইল সাবমিশন সব ধরনের কার্যক্রম কিন্তু এখন বাংলাদেশের যে বিএফএস গ্লোবাল রয়েছে সেখান থেকে কিন্তু সব কার্যক্রম সম্পন্ন হচ্ছে। তো এবং এই ইনফরমেশন পাওয়ার সাথে, সাথে কিন্তু আমরা গতকালকে একটা বিএফএস গ্লোবাল, যে দিল্লিতে যে বিএফএস গ্লোবাল রয়েছে সেখানে আমরা সরাসরি মেইল করার মাধ্যমে আমাদেরকে একদিনেই ওরা সেটার ফিডব্যাক দিয়েছে, অর্থাৎ আমাদেরকে রিপ্লাই দিয়েছে বাংলাদেশের সিটিজেনদের টোটালি সব ক্যাটাগরি ভিসার জন্য ফাইল সাবমিশন দিল্লি থেকে এখন বন্ধ করে দিয়েছে। এটাও জানিয়ে দিয়েছে যেন আমরা বাংলাদেশ থেকেই, বাংলাদেশি সিটিজেনরা বাংলাদেশ থেকেই ফাইল সাবমিট করে থাকি। একমাত্র যাদের ইন্ডিয়া রেসিডেন্সি রয়েছে তারাই একমাত্র ইন্ডিয়া থেকে ফাইল সাবমিট করতে পারবে। এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে যারা গত ২৬শে নভেম্বর থেকে যারা এ সা ৫ই ডিসেম্বর পর্যন্ত যারা ইন্টারভিউ কমপ্লিট করেছেন তাদের আসলে রেজাল্ট কি? তো এটার আপডেট হচ্ছে, কেননা এই সেশনে কিছু ইন্টারভিউ হয়েছে যেগুলা হচ্ছে আপনার পুরান যে পারমিটগুলো জমা ছিল, অর্থাৎ ৭ মাস, ৮ মাস বা ৯ মাসের মধ্যেও কিন্তু কিছু পারমিটের রেজাল্ট আসতেছিল না। তো সেগুলা কিন্তু এই সেশনে সবাইকে ডাকা হয়েছে ইন্টারভিউর জন্য। তো এখানে এই সেশনে ম্যাক্সিমাম অ্যাপ্লিকেন্টকে রিজেক্ট করা হবে। কেননা এখানে কিছু পুরান পারমিট রয়েছে যাদের কন্ট্রাক্ট লেটারের মেয়াদ শেষ, এবং কিছু ওয়ার্ক পারমিটে যে ওদের ভিসা নীতির যে প্রবলেমগুলা রয়েছে, বাধ্যবাধকতা রয়েছে, সেই ভিসা নীতির জন্য কিন্তু তাদেরকে রিজেক্ট করতেছে। তো আমরা বলতে পারি আসলে এই সেশনে যারা আপডেট আ জমা করেছেন, অর্থাৎ ২-১ মাস আগে যারা জমা করে ইন্টারভিউ ডেট পেয়েছেন তাদের ভিসা হওয়ার পসিবিলিটি 90%। আর এখানে ভিসা হওয়া বা না হওয়ার বিষয়টা ডিপেন্ড করতে হচ্ছে আসলে মেডিকেল ইস্যুটা কিন্তু এখনো বাংলাদেশ থেকে কোনো প্রকার ক্লিয়ার করা হয়নি। এখন কবে নাগাদ এই মেডিকেলটা শুরু হবে সেটা ব্যাপারে এখনো কোনো ক্লিয়ার মেসেজ নেই। তবে ইতিমধ্যে যারা রিজেক্ট হয়েছেন তাদেরকে বিএফএস গ্লোবাল থেকে ফোন কলের মাধ্যমে তাদের রিজেক্ট পেপার কিন্তু হাতে দিয়ে দেওয়া হয়েছে। এবং যারা এখনো পর্যন্ত রিজেক্টের জন্য কোনো ফোন কল পান নাই কিন্তু একটা মেইল পেয়েছেন, তো সেই মেইলটা আমরা স্ক্রিনে দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য আমরা স্ক্রিনে দিয়ে রাখবো। তো এই মেইলটার মাধ্যমে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে পাসপোর্ট ওরা কুরিয়ারের মাধ্যমে জমা নেবে, কিন্তু এখানে কোনো ডেট মেনশন করে নাই বা সময়কাল কোনো কিছু উল্লেখ করে নাই। আ কেননা এখনো মেডিকেলের যে বিষয়টা এটা কিন্তু এখনো পুরাপুরি ফাইনাল হয় নাই। তো এটা আশা করতেছি ফাইনালাইজ হওয়ার পরে কিন্তু এই সুনির্দিষ্ট ডেটের মাধ্যমে কিন্তু পাসপোর্টগুলা জমা নেওয়া শুরু করবে। তো এতটুকু আমরা আশা করতে পারতেছি। কেননা এখন দিল্লি থেকে যেহেতু আমাদের বাংলাদেশের সিটিজেনদের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে, তাহলে আমাদের বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ সব ধরনের প্রসিডিউর কমপ্লিট হবে এবং ভিসা দেওয়া শুরু করবে, আমরা এতটুকু আশাবাদী। নেক্সট সেশনটা কবে থেকে শুরু হবে সেটা জানতে চেয়েছেন, কেননা গত নভেম্বর মাসে যারা ফাইল জমা করেছেন তারা কিন্তু এখনো ইন্টারভিউ ডেট পান নাই। তো তাদের জন্য অবশ্যই সুখবর, অক্টোবরের লাস্ট উইক যারা ফাইল জমা করেছেন এবং নভেম্বরের ফার্স্ট উইকে যারা ফাইল সাবমিট করেছেন তারা এই অক্টোবরের লাস্ট উইক এবং নভেম্বরের ফার্স্ট উইকের মধ্য থেকে কিন্তু ইন্টারভিউ কল করা শুরু করা হয়েছে। এবং
তো অর্থাৎ আপনারা যারা এই সময়ের মধ্যে ফাইল সাবমিট করেছেন তারা র‍্যান্ডম মেইল চেক করা শুরু করেন। আশা করি আপনারা ইন্টারভিউ ডেট পেয়ে যাবেন। কারণ আমাদের অনেক অ্যাপ্লিকেন্ট অলরেডি মেইল পাওয়া শুরু করেছে এবং অনেকে পেয়েছেনও। ইনশাআল্লাহ তাদের রবিবার থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তো দর্শক, আপনারা যারা ফাইল সাবমিট করেছেন গত ১ সপ্তাহ বা ১৫ দিনের মধ্যে, তারাও কিন্তু র‍্যান্ডম মেইল চেক করতে থাকবেন। আশা করতেছি এখন বাংলাদেশ থেকে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই এই ইন্টারভিউ সেশনগুলা ধাপে, ধাপে বিএফএস গ্লোবালের মাধ্যমে এম্বাসি লাইভ যে স্কাইপ ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে ইন্টারভিউ প্রসিডিউরটা রয়েছে সেটা কমপ্লিট করব। আগামী সপ্তাহে আমরা আশা করতেছি যে মেডিকেল ইস্যু এবং হচ্ছে যাদের ভিসা হবে তাদের পাসপোর্ট জমার যে প্রসিডিউরটা, সে ব্যাপারে যখন যে আপডেট পাবো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ জানিয়ে রাখবো। সে পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন। তো আশা করি আপনারা এই আপডেটগুলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।